তো জিও স্মার্ট বাজারে গিয়েছিলাম জাস্ট কয়েকদিন আগেই, আর সেই দিনটা ছিল ওয়েডনেসডে। তো সেদিনকে একটা অফার চলছিল, ওয়েডনেসডে অফারেই আমরা বেশিরভাগ সময় যেয়ে থাকি। তো কুর্তির ওপরে 30% অফ চলছিল, মানে 399 কুর্তি বা যা জিনিসপত্র আছে সেগুলোর উপরে একটা ভালো ডিসকাউন্ট চলছিল। তো যাই হোক, আর আমরা আমাদের সংসারের জিনিসপত্র মানে প্রতি মাসে যে বাজারটা আমাদের লাগে সেটা আমরা ওখান থেকেই কিনে নিই। জিওতে কেনার একটা অনেকটা সুবিধা আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। তো যাই হোক, ফার্স্টে নিলাম সাবান। আমরা আমাদের প্রত্যেক মাসের যে জিনিসপত্রগুলো আমাদের লাগে সেগুলো একটা জায়গাতে যেহেতু সবগুলো পাওয়া যায়, মানে জামা থেকে শুরু করে সমস্ত কিছু, আর নিজেদের পছন্দ মতো হাত দিয়ে সব কিছু দেখতে পারি, তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিওতেই চলে যাই। তবে টাইমটা অনেকটাই একটুটাই লাগে। তো সেই মতোই একেবারে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কিট্টুকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি, আর ও কিন্তু কাঠের মধ্যে বসে খুব এনজয় করছিল ব্যাপারটা। তো যাই হোক, ফার্স্টেই নিয়ে নিলাম এখান থেকে ধুনো। এই ধুনোটা আমি সবসময় ইউজ করে থাকি, আর ধূপ ধুনো এগুলো আমি এখান থেকেই কিনি, অনেকটা সাশ্রয় পাওয়া যায়। আর এটা দেখেছেন ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ইচ্ছে আছে দুর্গাপুজোর আগে এখান থেকে নিয়ে যাব। এটা তো দেখেইছেন আমার ঘরে অলরেডি একটা আছে। এখানে মোমবাতিগুলো খুব ভালো বিক্রি হয়, স্পেশালি কালী পুজোর আগে। তো আমাদের তো জিও স্মার্ট বাজারটা পুরো মুখস্থ হয়ে গেছে। যাই হোক, চামচগুলো কিন্তু খুব ভালো অফারে পেয়েছি। 4টে চামচের দাম নিল 99। এবার আমরা চলে গিয়েছিলাম টিফিন বক্স। আমার না কয়েকদিন ধরে খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, ফার্স্টেই বলি, কিচেনটাকে সুন্দর করে সাজানোর জন্য এখান থেকে কয়েকটা প্লাস্টিকের সেট কিনে নিলাম। এগুলো না ভীষণ অফারে পাওয়া যায়, অনেকগুলো সেট অনেকটা কম দামে পাওয়া যায়। এখানে কোটোর একটু অপশানটা দেখছিলাম, তবে আজকে আর কোটোগুলো কিনিনি। তো ফাইনালি এই টিফিন বক্সটা আমি নিলাম, যেটাতে কিন্তু ভাত রুটির সমস্ত কিছু ক্যারি করা যাবে। আর ভিতরটা যেহেতু স্টিলের, তাই এটাই আমার মনে হয় বেস্ট। আমি বেশিরভাগটাই স্টিল আর কাঁচের জিনিসই ইউজ করে থাকি, প্লাস্টিকটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভয়েড করি। জিওতে আসলে এই সেকশনটা আমার মন ভরে যায়, প্রত্যেকবার আসি, আর এই জায়গাটা আমাকে কিন্তু আসতেই হয়। এদের এই গ্লাস মেটেরিয়ালগুলো আমার ভীষণ পছন্দের। আগের বার স্মুদি খাওয়ার জন্য দুটো জিনিস আমি নিয়ে গেছি, তবে জানেন তো খুব ভয় পাই, কারণ ওই যে কাঁচের জিনিস শখ করে কিনবো আর পড়ে গেলেই তো ভেঙে যাবে বলুন। তো যাই হোক, খুব একটা বেশি না কিনলেও মাঝে সাঝে কিন্তু আমরা কিনেই থাকি। এই জারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগলো জিনিসপত্র রাখার জন্য। নিজের যখন একটা সুন্দর বাড়ি আর রান্নাঘর হবে, ভেবেছি এখান থেকে সুন্দর করে জিনিসপত্র নিয়ে গিয়ে সাজাবো। তবে ফ্রিজের মধ্যে খাবার দাবার আমি কাচের কন্টেনারে রাখতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, ওখান থেকেই অনেকগুলো কিনেওছি এর আগে। আর এখান থেকে নিয়ে নিলাম পেন, কারণ পেনগুলো অনেকটা অফারে পাওয়া যায়। আর প্রত্যেক দিন ডিউটি পারপাসে যেভাবে পেনের কালি শেষ হয়, তো কী আর বলবো। এবার যেটা দেখাই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে গঙ্গা জল। জিওতে গঙ্গা জলও কিনতে পাওয়া যাচ্ছে ভাই, আই অ্যাম তো অবাক। এখানে ধুনোর মেটেরিয়াল তো আছে, কিন্তু গঙ্গা জল দেখে আমার সত্যি, যাদের কিন্তু বাড়িতে গঙ্গা জল নেই তারা কিন্তু তাড়াতাড়ি চলে যান, জিও স্মার্ট বাজারে চলে এসেছে গঙ্গা জল। যাই হোক, আর এই মন্দির টাইপের যে ধূপ প্রদীপদানিগুলো আছে সেগুলো তো ভীষণই সুন্দর, আমার কাছে অলরেডি একটা আছে। আর এদিকে দেখুন, আমরা জিনিসপত্র কিনছি, কিট্টু কিনবে না বলুন। তাই হোক, ও একটু টানাটানি করছিল। এখান থেকে নিয়ে নিলাম মধু। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু গরম জলে মধু খাওয়া অভ্যেস আছে, তাই এখান থেকে নিলাম। বললাম না, এক জায়গায় সব কিছু পাওয়া যায় আর অফারে পাওয়া যায়, তাই জন্য জিওতে বারবার আসতে খুব ইচ্ছে করে। তবে যাই হোক, প্রতি মাসেই আমরা এখানে এসে থাকি। আর এখানে যাই হোক, আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছিলো, এবার বিল করানোর জন্য দাঁড়িয়ে আছি। ওদিকে কিট্টুর কিন্তু একটা ভালো বন্ধুও হয়ে গিয়েছিল। আর এই দিকে দেখুন, আমি কিন্তু অলরেডি একটা বড় ব্যাগ নিয়েই গিয়েছিলাম। এবার এত জিনিসপত্র কিনেছি, একদম সারা মাসের সংসার। তো ওই 9 টাকা দামি ছোট ব্যাগগুলোতে এত জিনিসপত্র ধরাটার একেবারেই সম্ভব হতো না। আর ঘড়িতে বাজছে পুরো 9:30 পৌনে 10টা। স্মার্ট বাজার এবার বন্ধ হয়ে যাবে, জাস্ট কয়েকজন মাত্র বাকি আছে। তাই ভাবলাম আমরা একেবারে রাতের ডিনার করেই আজকে বাড়ি ফিরবো। ওদিকে কিট্টুরও খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আমরা খেয়ে নিই, এবার বাড়িতে গিয়ে কিট্টুর জন্য রান্নাটা করে ফেলবো। ওর জন্য যেহেতু আমি ভাত রান্না করি, ভাত তারপরে ডাল এগুলো সব কিছুই প্রেশার কুকারে সিটি মেরে ওকে খাওয়াই, তাই ভাবলাম একেবারে বাড়িতে গিয়ে বানিয়ে ফেলবো। এবার আমরা চলে এসেছিলাম আতিথ্য রেস্টুরেন্ট। বোলপুরের এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি আমার ভীষণই ভালো লাগে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেদিন আমরা রান্নাবান্না করি না, এখান থেকেই খেয়ে থাকি। তো যাই হোক, আমরা একই রকম খাবার অর্ডার করেছিলাম দুজন মিলে। আর কিট্টুরও কিন্তু খুবই খিদে পেয়ে গেছিলো, ও কিন্তু একটু হাসাহাসি করছিল। এখানে আমরা অর্ডার করেছিলাম প্লেন তন্দুরি রুটি আর সাথে একটু চিকেন কষা। চলুন, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।
ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ব্লগের কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।